পৌষ মাসে ঝাড়ুতে বাঁধুন একটি জিনিস, জীবনে অর্থ আসবে। ঝাড়ু রাখুন এই জায়গায়, আপনার ভাগ্য পাল্টে যাবে। আমাদের প্রত্যেকের বাড়িতে ঝাড়ু রয়েছে, কিন্তু ঝাড়ু রাখার কিছু নিয়ম রয়েছে। আপনি যদি সেই নিয়মগুলি মেনে ঝাড়ু রাখেন, তাহলে আপনার সৌভাগ্য ফিরবে। কারণ হয়তো অনেকেই জানেন ঝাড়ু হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ। তাই আপনি কিভাবে এই ঝাড়ুকে ব্যবহার করবেন আপনার জীবনে অবশ্যই আপনাকে জানতে হবে। নচেৎ মা লক্ষ্মী রুষ্ট হবেন, আপনার গৃহত্যাগ করবে। আজ আমি আপনাদের বলবো বাড়িতে কোথায় ঝাড়ু রাখবেন এবং মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে কি করবেন। ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ, তাই আশা রাখবো যত্ন সহকারে শেষ অবধি দেখুন। দেখার পর একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঝাড়ু মা লক্ষ্মীর খুবই প্রিয় জিনিস। অনেকে আবার এই ঝাড়ুকে মা লক্ষ্মীর প্রতীক বলে মনে করেন। বাস্তুশাস্ত্র অনুযায়ী পরিষ্কার পরিচ্ছন্ন ঘরেই সুখ শান্তি বজায় থাকে, আর যেখানে সুখ ও শান্তি বিরাজ করে সেখানেই মা লক্ষ্মীর বসবাস। নোংরা, অপরিষ্কার, অপরিচ্ছন্ন দারিদ্রতার বাসা হয়ে ওঠে। তাই বন্ধুরা, এই দিকে আপনাকে খেয়াল রাখতে হবে। আপনি সর্বদাই আপনার বাড়িঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। প্রথমে আমি আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব সেটি হচ্ছে, ঝাড়ুকে আপনি কখনোই মূল দরজার সামনে রাখবেন না, এতে আপনার ক্ষতি হতে পারে। অপরদিকে ঝাড়ুকে আপনি সবসময় ঢেকে রাখবেন, কারণ বাইরে থেকে আগত কোনো ব্যক্তি যাতে আপনার ঝাড়ুটিকে দেখে না ফেলে। তেমনি অপরদিকে আবার ঝাড়ুকে কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, সব সময় শুয়ে রাখবেন। এরপর আপনাদের যে বিষয়টি জানিয়ে দেব সেটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। এই ভুলটি হামেশাই অনেকেই করে থাকেন, সেটি হচ্ছে ভেঙে যাওয়া, অনেক দিন পুরনো হয়ে যাওয়া ঝাড়ু বা ঝাঁটা দিয়ে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতেই থাকেন। আপনি হয়তো জানেন না, এই ভেঙে যাওয়া ঝাড়ু বা ঝাঁটাই আপনার জীবনের দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়িয়ে উঠছে। তাই আপনি ওই ঝাড়ু বা ঝাঁটাটিকে আজই বাড়ি থেকে বিদায় করুন। আপনি কখনোই ভেঙে যাওয়া বা পুরনো অনেক দিন হয়ে যাওয়া ঝাড়ু দিয়ে একদমই ঝাড় দেবেন না, এতে মাতা লক্ষ্মী রুষ্ট হবেন। এমনকি আপনার জীবনে দারিদ্রতার বাসা হয়ে উঠবে। আপনি জীবনে কখনোই আর্থিক সঞ্চয় করতে পারবেন না। এরকম কাজ পছন্দ করেন না মা লক্ষ্মী। তাই আপনি এই কাজটি করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না। আপনি সর্বদাই নতুন এবং ভালো ঝাড়ু বা ঝাঁটা দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করবেন। এতে মা লক্ষ্মী প্রসন্ন হবেন, আপনার ঘরে মা লক্ষ্মীর বসবাস হবে। ঝাড়ুকে কখনোই বেডরুমে রাখবেন না, এতে দাম্পত্য জীবনে নানান সমস্যা তৈরি হবে, জীবনে ভয়ানক বিপদ দেখা দেবে। তাই ভুলেও এই কাজটি করবেন না। অপরদিকে বলা হচ্ছে, রান্নাঘরে কিংবা খাবার ঘরে কখনোই ঝাড়ু রাখবেন না, এতে মা লক্ষ্মী রুষ্ট হবেন এবং আপনার জীবনে অশুভ ফল প্রদান করবে। রাতের বেলায় অর্থাৎ সন্ধ্যার পর কখনোই ঝাড়ু বা ঝাঁট দেবেন না, এতে
আপনার সৌভাগ্য বিতাড়িত হয়ে আপনার জীবনে দুর্ভাগ্য প্রবেশ করবে। তাই আপনি কি চান নিজের জীবনের বিপদ নিজেই ডেকে আনতে? তাই এই ভুলটি কখনোই করবেন না। এবং ঝাড়ুকে কখনোই পা দিয়ে মারাবেন না, এতে মা লক্ষ্মী কুপিত হন। কারণ আপনারা জানেন মা লক্ষ্মীর স্বরূপ হিসেবে ঝাড়ুকে মেনে থাকি। তাই আপনি কি চান মাতা লক্ষ্মীকে অপমান করতে? যদি না চান তাহলে ভুলেও এই কাজটি করবেন না। এরপর যে কাজটির কথা জানিয়ে দেব সেটি খুবই গুরুত্বপূর্ণ। বাড়ির কোনো সদস্য বাড়ি থেকে কাজে বেরোচ্ছেন বা রওনা দিচ্ছেন, সেই সময় আপনি যদি ঝাঁট বা ঝাড়ু দেন তাহলে একটু থেমে যান। কারণ হিসেবে বলা হচ্ছে ওই ব্যক্তি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছে বা রওনা দিয়েছে সেই কাজটিতে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হবে। কাজটির মধ্যে দেখা দেবে নানান বাধা বিপত্তি। তাছাড়াও সেই কাজটিতে কখনোই সফল হতে পারবে না। ওই ব্যক্তি চলে গেলে বা চলে যাওয়ার পর আপনি পুনরায় আবার ঝাড়ু দেওয়া শুরু করুন। ঝাড়ু দেওয়ার পর ঘর পরিষ্কারের জন্য যে জল নেওয়া হয় তাতে সামান্য পরিমাণে ১ চিমটে লবণ মিশিয়ে তা দিয়ে ঘর পরিষ্কার করুন। এতে আপনার সৌভাগ্য বৃদ্ধি পাবে। এর ফলে আপনার বাড়িতে থাকা নানান রকমের অশুভ শক্তি, কুপ্রভাব বাড়ি থেকে চলে যাবে এবং আপনার ঘরে পজিটিভ এনার্জি আসবে। প্রতিদিন বাড়ির মূল দরজায় বা সদরজায় ঝাড়ু দিয়ে পরিষ্কার করুন। তারপর জল দিয়ে ধুয়ে দেবেন। এতে আপনার পরিবারের শান্তি ফিরে আসবে। ঝাড়ু কিনলে আপনি শনিবার দেখে কিনুন। আর যদি পারা সম্ভব হয় একসাথে ৩ টে ঝাড়ু কিনে আনবেন। নতুন বাড়ি করলে কখনোই পুরনো ঝাড়ু দিয়ে ঝাড় দেবেন না, এতে বাড়ির অমঙ্গল হয়। আপনি ঝাড়ু কিনলে ঝাড়ুতে সাদা সুতো বেঁধে ফেলুন। এর ফলে আপনার জীবনে আর্থিক উন্নতি হবে, অর্থ আসবে, মা লক্ষ্মী প্রসন্ন হবেন আপনার প্রতি। তাই ঝাড়ু ব্যবহারের সঠিক নিয়মটি জানুন, বুঝুন, তারপর এইভাবে মেনে চলুন। আজ আমি এই ভিডিওটিতে যে বিষয়গুলি বললাম সেগুলি যদি মেনে চলতে পারেন তাহলে আপনার সৌভাগ্য আপনার কাছেই থাকবে। আপনার অনেক উপকৃত লাভ হবে। ঝাড়ু সম্পর্কে আরও জানতে হলে অবশ্যই আপনাদের পরবর্তী একটি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ঝাড়ুকে দিনের বেলায় দক্ষিণ দিক বা দক্ষিণ পশ্চিম দিকে লুকিয়ে রাখুন এবং কোনো ব্যক্তি বা কোনো পশুকে ঝাড়ু দিয়ে মারবেন না। এটা করলে মা লক্ষ্মী আপনার গৃহত্যাগ করবে, আপনার ঘরে অলক্ষ্মী প্রবেশ করবে, যার ফলে আপনার সংসারের সুখ শান্তি নষ্ট হবে। ঝাড়ু কখনোই কাউকে দান করতে নেই, এই বিষয়টি আপনাদের খেয়াল রাখতে হবে।